আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আল্লাহর নাম করে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। আমাদের হসপিটালে যেতে হবে, তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি এখানে। আর কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ঘুরিয়ে চলে আসলাম আমি হসপিটালে। বৃষ্টি শুরু হয়ে গেল একটু একটু। দূরের থেকে অনেক দূর পর্যন্ত এখান থেকে দেখা যায়, 2-3টা ব্রিজ দেখা যায়। এন্ট্রোপনে অনেকটা অংশ এখান থেকে দেখা যায়। হয়ে গেল আমার ইনস্ক্রাইব করা। আমি চলে যাচ্ছি এখন, তাকে নিব, তাকে বসায় রেখে এসছি ওখানে। বা 5-3 ফিট দিবি, কম উপরে 5-3 ফিট দিবি। আসো, এই ভিউটা হলো 15 তলার উপর থেকে অন্য সাইডের। তো এটাও একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তো এই হসপিটালে আসলে যত তলায় উঠি খালি একটু একটু করে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আমি বসে বসে ওয়েট করতেছিলাম ডাক্তারের জন্য, ততক্ষণে একটু করে ভিডিও করে নিলাম। তারপর ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, আমরা বের হয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে বাসার দিকে চলে যাব। উঠে গেলাম বাসে, চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা হয়ে গেছে, আবারও সামান্য একটু একটু রোদ, কিন্তু মেঘলাই বেশি। যখন তখন বৃষ্টি চলে আসবে। একদিন ধরে ভাবছি পার্কে যাব, কিন্তু যাওয়া আর হচ্ছে না। আমি চলে আসলাম আমাদের ঘরের পাশেই। এখানে প্রতি বছর আমি আর সে মিলে পার্কে যাই, এই দৃশ্যগুলো দেখি, ভালো লাগে। কিন্তু এবারে তার শরীরটা বেশি ভালো না, তো পার্কে যেতে পারবে না, হাঁটতে পারবে না। তো আমি রোডের সাথেই ছিল আমাদের যেখানে বাসে উঠি, ওখান থেকেই তাকে নিয়ে একটু ঘুরে গেলাম এদিকে। তাকে দাঁড় করিয়ে রেখে উঠাচ্ছি সব কিছু। যে অবস্থা গাছের, আর যে পাতা পড়া শুরু। আরো বেশি পড়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে ভিডিও করে নিলাম। তারপর এখান থেকে বের হয়ে দুজনে হাঁটা শুরু করলাম ঘরের দিকে যাওয়ার জন্য। ঘরে এসে প্রথমে জাম্বুরা কিনে নিয়ে এসেছিলাম কালকে, সেটাকে কেটে দিল সে। তারপরে দুজনে মিলে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে ভর্তা করে নিলাম একটু শুকনো মরিচ আর বিট লবণ দিয়ে। সামান্য দুটো জিনিস দিয়ে যে এত মজা হয়, না করলে বুঝতে পারবেন না। একটু ঝাল হয়নি, আরও দিলাম 2টা। সে খেয়ে বললো ঝাল হয়নি, আরও 2টা মরিচ দিয়ে দিচ্ছি। এই জাম্বুরা খেয়েছিলাম আমরা নোয়াখালীতে, আবির পাড়া, আমার ছোট দেবরের বউয়ের বাপের বাড়ি, ওখানে খেয়েছে। ওগুলা ছিল বেশ মজার। গাছের থেকে পেরে নিয়ে সাথে সাথে ভর্তা করা হয়েছিল। একদম এত মজা, এত মজার, এত সফট ছিল জাম্বুরাটা, একদম যেন স্বাদটা মুখেই লেগে আছে। মনে হলেই জিভে পানি চলে আসে। হয়ে গেল আমার মাখানোটা। আমরা দুজন মিলে আগে এটা খেয়ে নিলাম, তারপরে রান্না শুরু করলাম। বৃষ্টি একটু থামলো, তারপরে আমি নিলাম কচু গাছের কচু ডান্ডিগুলো কেটে, পাতা সহকারে কেটে নিয়ে তারপরে এগুলোকে ভাজি করব। দেখাচ্ছি কিভাবে করব। বেশ ঠান্ডা ছিল, তবু আমি বাইরে বসে বসে করেছি, কারণ পোকামাকড় কী থাকে ঘরে আর ঢুকাইনি প্রথমে। তারপরে ভালো করে বেছে মুছে নিয়েছি, মুছে নিয়ে ছিলে কেটে তারপরে এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এতে করে গলা চুলকানোর সম্ভাবনাটা অনেক কমে যায়। তারপর নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা করে ভেজে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরে। ভালো করে নাড়ে নিলাম। একটু মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি।
পানিটা একটু শুকিয়ে যখন তেলটা উপরে উঠলো, তারপরে আমি সিদ্ধ করা কচুর ডান্ডিটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকলাম এপিট ওপিট করে। প্রথমে মাছের মাথা দিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়তে নাড়তে যখন একবারে গলা গলা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলো আর লেজ। ভালো করে নাড়তে থাকলাম। মাছগুলোকে আমি অনেক হার্ড করে ভেজে নিয়েছি, যাতে করে না ভেঙে যায় সহজেই। দেখতেই পাচ্ছেন আপনারা, কচুর পানিটা শুকিয়ে গেছে, তেল তেল বের হচ্ছে। এখন আমি এর মধ্যে লেবুর রস করে দিয়ে দিলাম লেবুর রস। তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, নেড়ে নিলাম, সাইড সাইড করে সম্পূর্ণটা নেড়ে নিলাম। হয়ে গেল আমার কচুর শাক ভাজিটা ইলিশ মাছ দিয়ে। জি রান্না যেটাই বলেন না কেন, হয়ে গেল আমার রান্নাটা। খেতে বেশ মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গোস রেখে আমি কচুর তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম, এত মজা লেগেছে আমার কাছে এটা। আমার বিশ্বাস আমি যেভাবে বানালাম, আপনারা যদি এভাবে বানান আপনাদেরও অনেক মজা লাগবে। আপনারা অন্যভাবে না করে কচু শাকটাকে এভাবেই করে খাবেন। কচুর শাক, কচু রান্না করতে খালি দুটো জিনিসই বেশি দরকার হয়, রসুন আর লেবু। সিদ্ধ করে পানি ফেলে না দিলেও যদি আপনি রসুন বেশি করে দিয়ে করেন, তাহলে আর গলায় ধরে না, মানে গলা চুলকায় না আর কি। অনেকের গলা চুলকায়, যে কারণে বলছি যদি আপনারা রসুন বেশি করে দেন। আর যদি তেমন সন্দেহ মনে করেন, অবশ্যই অবশ্যই লেবুর রস দিয়ে নেবেন, এতে টেস্টও বেড়ে যায়, প্লাস গলায়ও লাগে না, গলা চুলকায় না। আপনারা যারা যারা কচুর এরকম শুকনো ভাজি করে খাননি মাছ দিয়ে, তারা অবশ্যই করে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে। আর মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলে তখন আর ভাগে না, ফ্লেভারটাও থাকে ভালো, কিন্তু মজা হয়। আর লেবুর রসটা তো অবশ্যই দিতে ভুলবেন না। আমার মতো রান্না করলে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। ফেললাম আমি গরু মাংসকে লাল লাল করে একটু ভাজি, আর করলাম ইলিশ মাছ দিয়ে কচুর ডাঁটি পাতা দিয়ে ভাজি। গার্ডেন থেকে কয়েকটা ফিগ উঠিয়ে নিলাম। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।